তামিম ইকবাল, ফরচুন বরিশাল। চ্যাম্পিয়ন দলের অধিনায়ক, ফাইনালের ম্যাচ সেরা তামিম ইকবালকে সেরা একাদশে রাখতেই হবে। পুরো আসর জুড়ে তিনি ছিলেন ইম্প্যাক্টফুল। যে ম্যাচে যেভাবে খেলা উচিত ছিল সেভাবেই খেলেছেন তিনি। তরুণদের শিখিয়েছেন কিভাবে টি-20 খেলতে হয়। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তার অবস্থান 4 নম্বরে। নাইম শেখ, খুলনা টাইগার্স। মাত্র দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিপিএলের এক আসরে 500-এর বেশি রান করার রেকর্ড গড়েছেন নাইম। আইসিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পর বিপিএলও হয়েছেন সেরা ব্যাটার। খুলনার অভাবনীয় সাফল্যে তার অবদান তাই অনস্বীকার্য। আর এই ফর্ম ধরে রাখতে পারলে হয়তো জাতীয় দলেও দেখা যাবে তাকে। ডেভিড মালান, ফরচুন বরিশাল। বিপিএল দিয়ে উত্থান ঘটেছিল ডেভিড মালানের। সেই ঋণ বোধহয় এবারের আসরে শোধ করেছেন তিনি। বরিশালের হয়ে খেলতে নেমে রান করেছেন মেশিনের মতোই। 60-এর বেশি গড়ে মাত্র 9 ইনিংসেই 316 রান করেছেন মালান। গ্রাহাম ক্লার্ক, চিটাগং কিংস। এবারের বিপিএলে হৃদয় জিতে নিয়েছেন গ্রাহাম ক্লার্ক। অখ্যাত তারকা হিসেবে দেশের মাটিতে পা রাখলেও ফিরছেন একগাদা ক্রিকেট প্রেমীর ভালোবাসা নিয়ে। ভালোবাসা পাবেন না কেন? টুর্নামেন্টের তৃতীয় সেরা ব্যাটার তিনি, সেই সাথে আছে একটা শতকও। শামীম হোসাইন, চিটাগং কিংস। বিপিএল 2025-এ বাংলাদেশের সেরা প্রাপ্তি ফিনিশার শামীম হোসাইন। একাই চিটাগংয়ের মিডল অর্ডার সামলেছিলেন তিনি। 160 স্ট্রাইক রেটে 352 রান করা মুখের কথা নয়। টুর্নামেন্টের সেরা একাদশে তাই রাখতেই হয় তাকে। খুশদিল শাহ, রংপুর রাইডার্স। ব্যাটে বলে পরিপূর্ণ অলরাউন্ডার রূপে আবির্ভূত হয়েছিলেন খুশদিল শাহ। 8 ইনিংসে 298 রান করার পাশাপাশি 17 উইকেট নিয়ে রীতিমতো তাণ্ডবের সৃষ্টি করেছিলেন তিনি। তার অনুপস্থিতি মূলত রংপুর রাইডার্সের ভারসাম্য নষ্ট করেছে, যার মাসুল দিতে হয়েছে এলিমিনেটর থেকে বাদ পড়ে। মাহিদুল ইসলাম অঙ্কন, খুলনা টাইগার্স। সদ্য সমাপ্ত বিপিএল দিয়ে নিজেকে নতুন করে চিনিয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। ফিনিশারের ভূমিকায় তিনি ছিলেন অবিশ্বাস্য। বলে কয়ে হাঁকিয়েছেন একের পর এক ছক্কা। এই কাল্পনিক একাদশের উইকেট কিপিংয়ের দায়িত্ব থাকবে তার উপর। মেহেদী হাসান মিরাজ, খুলনা টাইগার্স। দলকে কোয়ালিফায়ার পর্যন্ত এনেছেন। ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন। সাকিব আল হাসান ছাড়া অন্য কোনো বাংলাদেশিকে এভাবে অলরাউন্ডিং পারফরমেন্স উপহার দিতে প্রথম দেখল লাল সবুজের সমর্থকেরা। 350-এর বেশি রান, সেই সাথে 10-এর বেশি উইকেট। বিপিএলে এমন ডাবলের কীর্তিও খুব বেশি তারকার নেই। ফাহিম আশরাফ, ফরচুন বরিশাল। খুশদিল শাহের মতোই পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফ নিজের জাত চিনিয়েছেন এবারের আসরে। পুরো আসর জুড়ে সর্বোচ্চ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি, তবে মূল কাজটা করেছেন বল হাতে। ঝুলিতে পড়েছেন 20 উইকেট। তার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ফেরার ক্ষেত্রে এই পারফরমেন্সই সবচেয়ে বড় ফ্যাক্টর ছিল। তাসকিন আহমেদ, দুর্বার রাজশাহী। আসরের সবথেকে বিতর্কিত দলের হয়েও খেলে তাসকিন আহমেদ ছিলেন অবিশ্বাস্য রকমের উজ্জ্বল। বিপিএল ইতিহাসেরই সেরা বোলিং ফিগারের মালিক বনে গিয়েছেন তিনি। সেই সাথে গড়েছেন এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড। খালেদ আহমেদ, চিটাগং কিংস। শোককে শক্তিতে কিভাবে রূপ দিতে হয় সেটাই হয়তো শিখিয়েছেন খালেদ আহমেদ। টুর্নামেন্ট চলাকালীন মায়ের মৃত্যুর খবর পেয়েছিলেন তিনি। সেই শোককে সঙ্গী করে লড়ে গিয়েছেন ফাইনাল পর্যন্ত। দলগতভাবে শেষটা সুন্দর না হলেও 20 উইকেটের মাইলফলক ঠিকই পূর্ণ করেছেন এই পেসার।